এজন্য আমরাও যদি আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখি, তো আমাদের সন্তানরাও এমন হবে। আমি যদি আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, আমার সন্তানই তো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মক্কি মদনী হাশমিয়া মুত্তনবী হ্যায়, পাকিজা কোরআন আরশ সামা জান্নাতে ফিরদৌস, পাকিজা কোরআন আরশ সামা জান্নাতে ফিরদৌস, আরাম গাহে পাক রসূলে আরবী হ্যায়, আরাম গাহে পাক রসূলে আরবী হ্যায়, আয়ে জায়ের বাইতে নবী याद रहे, आए जायर बैते नबवी याद रहे, बेफायदा हर बात यहाँ बेअदबी है, बेफायदा हर बात यहाँ बेअदबी है, अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व ख़बाला, अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व ख़बाला, वश्शुक्र लिमन सव्वरा हुस्ना व जमाला, वश्शुक्र लिमन सव्वरा हुस्ना व जमाला। আলহামদুলিল্লাহ, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাখ কোটি শুকর, যিনি আজকের মতো পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র স্থানে আমাদেরকে বসার, দিনে কিছু আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বিনয় অবনত চিত্তে সমস্বরে সকলে মিলে এক বাক্যে আল্লাহ পাকের শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এজন্য প্রশংসা সব কার জন্য হবে? আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বের দৌলত দান করেছেন। এমন সময় ছিল যখন পৃথিবীতে আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। সে সময় মহান রব আমাদেরকে বড় আদর করে, মায়া করে, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব করে পৃথিবীতে তৈরি করে পাঠিয়েছেন, ঠিক না? এজন্য প্রশংসাও করতে হবে ওই আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর অগণিত সৃষ্টির মাঝে যখন আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করে দেখি, তো আমরা অবশ্যই খুঁজে পাই পৃথিবীর সৃষ্টি সমূহের মাঝে কোনোটা গুরুত্ব কোনোটার চাইতে বেশি আছে না নাই? আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে সবার সমান গুরুত্ব দেন নাই। কোন বস্তুকে কোনোটার চাইতে সম্মান বেশি দিয়েছেন, কোনোটার চাইতে কোনোটার গুরুত্ব বেশি দিয়েছেন, কোনোটার চাইতে কোনোটার প্রাধান্য বেশি দিয়েছেন, ঠিক না? পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ কে? মানুষ। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মানুষ বলে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সৃষ্টির মাঝে যেটা নিম্ন শ্রেণী, আমরা যে সমস্ত সৃষ্টিকে তুচ্ছ হিসেবে দেখি, চাইলে তো আমাদেরকে সে তুচ্ছ শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারত, কিন্তু না, আমরা তো কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কোনোদিন আপিল করি নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। কোনোদিন কি বলেছি? না, বলি নাই। সেই সুযোগ কোথায় পাবো আমরা? আল্লাহর কাছে আবেদন করার সুযোগ পাই নাই। কিন্তু মহান রব আমাদেরকে বড় মায়া করে, দয়া করে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মানুষ তৈরি করেছে। এজন্য এই মানুষের মাঝেও আবার কারো কারো মর্যাদা সম্মান বেশি আছে না নাই? এই মর্যাদা সম্মান বেশি দান করেছেন কে? আল্লাহ। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের চাইতেও সম্মানিত মর্যাদাপূর্ণ মানুষ মানুষ জগতের মধ্যে আছে না নাই? নবী, আম্বিয়া কেরাম,
তাদেরকেও মানুষ হিসেবেই তৈরি করেছে। তবে তারা কি আমাদের মতো মানুষ? না, তারা শ্রেষ্ঠ মানুষ, আমরা হলাম সাধারণ মানুষ। সেই মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা নবীদেরকে অসাধারণ করে তৈরি করেছেন। তাদের সম্মান মর্যাদা, তাদের গুরুত্ব গোটা মানব জাতির উপর, সমস্ত নবীদের। সেই নবীদের মধ্য থেকে আবার এমন একজন নবী আছেন যাকে সমস্ত নবী থেকে বাছাই করে নিয়েছেন, যেই নবীর গুরুত্ব, যেই নবীর সরদারি আর নেতৃত্ব সমস্ত নবীদের উপর। সেই নবীর নাম আপনার আমার নবী, সকলের নবী, মানবতার মুক্তির দিশারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর উম্মত আমরা হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এবার বলুন, সে নবীর উম্মত হয়ে আমরা খুশি না নারাজ? অবশ্যই খুশি। সে নবীকে পৃথিবীতে যখন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব তৈরি করেছেন। কি তৈরি করেছেন? নাযিল করেছেন, কিতাব নাযিল করেছেন নবীজির উপর। সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এবার পৃথিবীতে যত কিতাব আছে, সমস্ত কিতাবের চাইতে, সমস্ত গ্রন্থের চাইতে দামি সম্মান কিতাবের নাম কি? আল কোরআন। সেই আল কোরআন আমাদের ধর্মগ্রন্থ। বলুন, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত ধর্মগ্রন্থ হল আল কোরআন। ইহুদিদের একজন বড় গবেষক ছিল ডক্টর মরিস মুকাইমি। ডক্টর মরিস মুকাইমি সে তুলনামূলক ধর্ম বিশ্লেষণ করত। সমস্ত ধর্ম বিশ্লেষণ করা শেষ, কিন্তু দেখে ধর্মগ্রন্থে আজকে যা ছিল 100 বছর পূর্বে তা ছিল না। আজকে যা আছে 200 বছর পূর্বে আরো ডিফারেন্ট। আজকের ধর্মগ্রন্থগুলোতে যা পাওয়া যায়, আজকের তওরাত, আজকের ইনজিল, আজকের জাবুর, এটা আজকের দিনেরটা আর তার চাইতে কয়েক বছর আগেরটার মাঝে আকাশ জমিন পার্থক্য। তখন সর্বোপরি সে কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করেছে। সে ভাবতে লাগলো, এগুলো তো সত্য কিতাব নয়, যেটা আজকে একরকম, আজকে একরকম, আর এর চাইতে কিছুদিন পূর্বে তার অস্তিত্ব অন্যরকম, 100 বছর পূর্বে সেটা ভিন্ন রকম ছিল। এটা তো সত্য কিতাব হতে পারে না। কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করলো। কোরআন ঘুরে দেখলো, আজকের কোরআনের মধ্যে যা পাওয়া যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের কোরআনের মধ্যে যেরূপ পাওয়া যায়, 1 বছর পূর্বের কোরআনের কপি যেটা ছাপানো, সেটার সাথেও হুবহু একই রকম। সে বারে সামনের দিকে যাইতে লাগলো। যেতে যেতে 100 বছর পূর্বের কোরআনের কপি সে চেক করলো, দেখলো আজকে আমাদের হাতে যে কোরআনের কপি পাওয়া যায়, এটার মধ্যে যেমন লেখা আছে, 100 বছর পূর্বের কোরআনের কপির মধ্যেও হুবহু লেখা আছে। সুবহানাল্লাহ। সে খুঁজতে 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 গবেষণা করতে 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 এক সময় মিশরের জাদুঘরে সে পেয়ে গেল আজ থেকে 1400 বছর পূর্বের কোরআনের কপি। সেই কোরআনের কপি খুলে দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এর আমলে কোরআন শরীফ যেভাবে লেখা ছিল, আজকের সাথে 1400 বছর কোরআনের কপির সাথে সে মিলিয়ে দেখলো, সুবহানাল্লাহ, আজকের কোরআনের কপি আর 1400 বছর কোরআনের কপির মধ্যে কোনো ভেদ দখল নোক্তা পর্যন্ত পার্থক্য নাই। আলহামদুলিল্লাহ। সেই গ্রন্থ হলো আল কোরআন। সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। জন্য এই কোরআন নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে, কোরআনকে ভালোবাসার দরকার আছে, কোরআনকে মহব্বত করার দরকার আছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই কোরআন পড়তে জানে না, কেবলমাত্র মানুষ যারা তারাই পড়তে পারে, অন্য জীবজন্তু তারা তো করতে পারবে না। এই জন্য দেখবে বাংলাদেশের পশুগুলো যেমন করে আওয়াজ করে কথা বলে, অন্যান্য দেশের পশুগুলো একই রকম আওয়াজ করে। আপনি যখন বাংলাদেশের একটা বিড়াল ডেকে আনবেন, একটু থাপ্পড় দিবেন, সে বেউ করবে কি করবে না? আবার যখন হিন্দুস্তানের, সৌদি আরবের কিংবা ইংল্যান্ডের একটা বিড়াল ধরবেন, সে একই রকম আওয়াজ করবে। আর যখন বাংলাদেশের একটা গরু বাছুর করবেন, সে হাঁসা হাঁসা করে আওয়াজ করবে। পাকিস্তানের একটা গরু যখন ধরবেন, সেও একই রকম আওয়াজ করবে। আর আমিরা সমস্ত গরুগুলো একই রকম আওয়াজ করবে।
এক মহান বৈচিত্র্য আল্লাহ কেবলমাত্র মানুষকে দান করেছে। বাংলাদেশের মানুষ একরকম কথা বলে, পাকিস্তানের মানুষ ভিন্ন রকম কথা বলে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একরকম কথা বলে, আরবের মানুষ অন্যরকম কথা বলে। সেই মহান গৌরব ভাষার যে বৈচিত্র্যতা, কথা বলার যে ধরন, কেবলমাত্র মানুষকে দান করেছে। কেবলমাত্র কাকে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকুলের মাঝে কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষকে এমন একটা যোগ্যতা দান করেছেন, কথা বলার স্বাধীনতা দান করেছেন, বাক স্বাধীনতা দান করেছেন। কেবলমাত্র মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে। মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি করে কিন্তু কথা বলতে পারে না, কেবলমাত্র কথা বলতে পারে। এই যে কথা বলার গৌরব, এই যে কথা বলার সম্মান, এই সম্মান আর যোগ্যতা একমাত্র কেবলমাত্র মানুষকে দান করেছে, ঠিক কিনা? এজন্য মানুষদের হিসাব কিতাব বেশি, ঠিক কিনা? এই মানুষদের সর্বপ্রথম হিসাবে যত সওয়াব হবে, যত গুনাহ হবে, কেবলমাত্র মানব আর দানবের, এর ছাড়া আর কারো নয়। এজন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, তাও কেবলমাত্র কার জন্য? কার জন্য? মানুষের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, আবার সেই মানুষের জন্য জাহান্নাম তৈরি করলেন। আল্লাহ তাআলা বড় মায়া করে ভালোবেসে বনি আদমকে তৈরি করেছেন। ওই বনি আদম যখন দুনিয়াতে আসার পর আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করবেন। আর যারা আল্লাহ তাআলার হুকুমের অমান্য করে ভিন্ন পথে চলে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখেছে। তাহলে আল্লাহ তাআলা সম্মানিত করে তৈরি করেছেন একমাত্র মানুষকে। একমাত্র কাকে? মানুষকে। এজন্য ইবাদত বন্দেগি, নেক আমল সবগুলো মানুষের, জিন জাতি এবং মানব জাতি, আর কারো হলো নাই। অন্য জাতি যে যেভাবে চলে সেভাবেই চলতে পারে, কিন্তু মানুষ যেভাবে সেভাবে চলতে পারে না। একজন ছেলে পড়াশোনা করে, যখন সে ভার্সিটিতে ভর্তি হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে সে ভর্তি হলো, তখন সে চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো আর চলতে পারবে না। ভর্তি হওয়ার পূর্বে সেখানকার সেই স্টুডেন্ট ছিল না, যেমনি ইচ্ছে সেমনি চলতে পারত। কিন্তু যখন সেখানকার ফর্ম ফিল আপ করে সেখানকার শিক্ষিত ছাত্র হয়েছে, তখন যেমনি ইচ্ছা তেমনিতেই কিন্তু চলা যায় না, তাকে তার সংবিধান ফলো করতে হবে। হবে কি হবে না? আমরাও যখন ঈমানের দৌলত গ্রহণ করে মুসলমান হয়েছি, আমরাও যেরকম ইচ্ছা সেরকম চাইলে চলতে পারি। একজন মানুষ চাইলে সে নামাজ ছেড়ে দিতে পারে না, চাইলে সে মিথ্যা কথা বলতে পারে না। কারণ ইসলাম নামের সংবিধান আমরা গ্রহণ করে নিয়েছি, কোরআন নামের সংবিধান আমরা মেনে নিয়েছি। ওই সংবিধানের আলোকেই আমাদের চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে সব সময় কোরআন পড়তে হবে, কোরআনের অনুসরণ করতে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন অনুযায়ী যদি আমি আমার জীবন পরিচালনা করি, তাহলে আমরা সব সময় সফল হব, কল্যাণকর হব। আর কোরআন ছেড়ে যদি ভিন্ন পথে চলি, তাহলে এজন্য সকলের অভিযোগ থাকে, মা বাবার অভিযোগ থাকে, হুজুর আমাদের সন্তানরা তো আমাদের কথা শুনে না, তাদেরকে একটু নসিহত করুন। আপনার সন্তানকেও আপনি কোরআন শেখান, তখন আর নসিহতের প্রয়োজন হবে না, তখন আর নসিহতের কি হবে না? প্রয়োজন হবে না। বর্তমান জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, উনি তার খুতবাতে জুলফিকারের মধ্যে ঘটনা বয়ান করেন যে মা বাবা দুইজন মিলে তার সন্তানকে জায়গা জমি বিক্রি করে প্রবাসে পাঠায়। কোথায় পাঠায়? প্রবাসে। টাকা পয়সা অর্থ করি ইনকাম করবে, এই উদ্দেশ্যে সন্তানকে মায়া করে বিদেশে পাঠিয়েছে। আল্লাহর মেহেরবানিতে সন্তান বিদেশে যাওয়ার পর এবার মা বাবাকে চিনে না, এবার মা বাবাকে চিনে না। কয়েকদিন গেল, সে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলো, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা কামাই করে। এবারে সে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। বিদেশে কি হয়ে গেল?
স্থায়ী বাসিন্দা হয়ে গেল। সেখানে সে বিয়ে করেছে, সংসার করেছে, শ্বশুরের সাথে তার নিবিড় সম্পর্ক হয়েছে। এভাবে 10টি বছর কেটে গেল। মা বাবার খবর, সময় যত চলে যায় বৃদ্ধ মা ততই তো বৃদ্ধ হয়। এক পর্যায়ে তার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে। দৈহিক সমস্যা, তাদের তো কোনো টাকা পয়সা নাই, সন্তানের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। নিরীহ হয়ে ওই সন্তানের মা তার ভিটা বিক্রি করে বাবার চিকিৎসা করেছে, তার স্বামীর চিকিৎসা করেছে। এখন সে বাড়ি বিক্রি করে ফেলছে, বাড়ি আর নাই, ভিটা বাড়ি নাই। যার কাছে বাড়ি বিক্রি করেছে তাকে বলেছে, ভাই আমার সন্তান তো হারিয়ে ফেলেছে, দীর্ঘ 10 বছর স্বামী ছিল অসুস্থতার কারণে ভিটা বাড়ি বিক্রি করে তার চিকিৎসা করলাম, শেষ পর্যন্ত স্বামীও মারা গেল। এখন তো থাকার মতো আমার জায়গা নাই, আপনার বাড়ির কোনায় আমাকে একটু জায়গা দেবে, যেখানে আমি কুঠুরি করে তাবু টেনে রাত কাটাবো আর দিনভর ভিক্ষা করে খাবো। দেখেন, সন্তানের মা সন্তানকে আদর করে বিদেশে পাঠায়, এখন মা কি করে খায়? ভিক্ষা করে খায়। এভাবে তাদের কিছুদিন চলে গেল, কিন্তু মা সন্তানকে বর্তমান দেয় না। মা সন্তানের জন্য কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। সন্তানের ভালোবাসায় মা বাবা কখন কখন কাঁদতে কাঁদতে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। তার কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারিয়ে ইউসুফের ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, ঠিক কি না? ওই মা সন্তানের ব্যথায় অন্ধ হয়ে গেছে। এদিকে ওই সন্তান বিদেশে থেকে টাকা কামাচ্ছে, কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে কি হয়ে গেছে? অসুস্থ হয়েছে। এমন অসুস্থ হয়েছে যুবক বয়সে যৌবন হারিয়ে ফেলেছে। এবার কেউ বউ আর সন্তান স্বামীকে চিনে না। যুবক বয়সে যে যৌবন হারিয়ে ফেলে স্ত্রী তাকে আর চিনবে না, এখন তাকে চিনে না। বড় কঠিন রোগ হয়েছে, শ্বশুরালয় থেকে তাকে ত্যাগ করে দিয়েছে, শ্বশুরালয় থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। সন্তান এবার বের হয়ে কান্নাকাটি করে আর মনে মনে ভাবে, হায় রে, মা বাবা আদর করে বিদেশে পাঠিয়েছে, টাকা রাখে পড়ে শ্বশুরালয়কে আমি আপন করে নিয়েছি, মা বাবাকে ভুলে গিয়েছি। এখন সে ভাবে, এবার একটু দেশে যাই, আমার মা কোনোদিন আমাকে ছেড়ে দিবে না। আমি যদিও মাকে বাবাকে ভুলে গিয়েছি, আমি এবার দেশে যাই, মা বাবা হয়তো বা আমাকে আদর করে নেবে। ছেলেটা এবার দেশে চলে আসে। নিজেদের বাড়ি যেটা ছিল ওই বাড়ির সামনে যখন আসলো, দেখলো এই বাড়ির সিস্টেম পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, বাড়িটা কি হয়ে গেছে? বড় বড় আছে, তারা তো বিল্ডিং করে ফেলেছে। ছেলে চিনতে পেরেছে বাড়িটা তাদের, কিন্তু ঘর চাকচিক্য এক পর্যায়ে সাহস করে বাড়িতে যে মালিক ছিল তাকে জিজ্ঞেস করলো, এই বাড়িটা কি কোন ভদ্রলোকের নয়? তার বাবার নাম বলল। বাড়ির নতুন মালিক বলে, হ্যাঁ, এ বাড়ি বেশি ভদ্রলোকের ছিল, কিন্তু তার দৈহিক অসুস্থতার কারণে চিকিৎসা ছাড়ার জন্য বাড়ির মালিক বাড়িটি বিক্রি করেছে। শেষ পর্যন্ত চিকিৎসাও হয়েছে, কিন্তু তিনি বাঁচতে পারেন নাই, তিনি মারা গেছেন। এবার সন্তান মিট করে কাঁদে। ওই মালিকের আর বুঝতে বাকি নেই, হয়তো বা এই তার সন্তান। তখন ছেলেটা নতুন মালিককে বলল, ওই বাড়ির মালিক যে পুরুষ ছিল সে না হয় মারা গেল, মহিলা মালিকটি কোথায়? তখন ওই নতুন মালিক বলে, মহিলা মালিকটা কি করবে? তার তো বাড়ি নাই, আমার কাছে যে আমার বাড়ির এক বোন, সে ওই যে ওখানে থাকে, সে তো সন্তানের ব্যথায় অন্ধ হয়ে গেছে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দিন ভর সে ভিক্ষা করে আর রাতে আমার কুঠুরিতে এসে থাকে। সাথে সাথে বাড়ির নতুন মালিক হে শুনে রাখো, আমি যদি ওই মহিলার সন্তানটাকে পেতাম, তাহলে আমার হাতের তরবারি দিয়ে আমি গাছপালা না কেটে ওই সন্তানটাকে আমি টুকরো টুকরো করতাম। নিজের বেদনার কথা, নিজের বদনামের কথা সন্তান যখন নিজ কানে শুনে, তখন ব্যথায় বড় কাঁদে আর বলে, আমাকে আর দেরি করবেন না, ওই মহিলার সাথে একটু দেখা করে দেন। যে মহিলা স্বামী হারিয়ে, সন্তান হারিয়ে, বাড়ি হারিয়ে এক কোণে বসে বসে ভিক্ষা করে আর রাত্রে থাকে, ওই মহিলাকে আমাকে দেখিয়ে দেন। বাড়ির নতুন মালিক বলল, ওই কোণে যেই ঝুপঝুপ ঘর দেখা যায় সেখানে মহিলাটা থাকে, তবে এখন তো তুমি মহিলাকে পাবে না। দিনের বেলা সে ভিক্ষা করে, রাত সেখানে অবস্থান করে।
ছেলেটা অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে দিন শেষ হলো, সন্ধ্যা গড়িয়ে আসলো। ওই মহিলা ভিক্ষার ঝুড়ি নিয়ে আস্তে আস্তে, কোমর তো নুয়ে গেছে, বার্ধক্যে সে একেবারে নুয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। সে কোমর বাঁকা করে করে ভিক্ষার ঝুড়ি নিয়ে উঠোনিতে রাখলো, রেখে ওযু করলো। ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, ও আল্লাহ, বৃদ্ধ বয়সে তুমি আমার স্বামী হারাইলা, আমার সন্তান হারাইলা, আমার চক্ষু হারাইলা, আমার কোনো আল্লাহ আপত্তি নাই। আমি আমার ভিটে বাড়ি পর্যন্ত হারাইলাম, তুমি আমার ভিটে বাড়ি কেড়ে নিলা, আমার আপত্তি নাই। আমার চক্ষু কেড়ে নিলা, আমার আপত্তি নাই। স্বামীকে নিয়ে গেলে আমার আপত্তি নাই। ওগো আল্লাহ, আজ থেকে 10 বছর পূর্বে আমার যে সন্তানকে তুমি কেড়ে নিয়েছো, আমার সন্তানকে আমার বুকে ফেরত দাও, আমার সন্তানকে আমার বুকে ফেরত দাও। কথাগুলো সে মুনাজাতের মধ্যে বলতেছে, আর সন্তান বসে বসে শুনছে। এমন সময় সন্তানটা চিৎকার করে উঠল, ওগো মা, তুমি আল্লাহর দরবারে যে প্রার্থনা করেছো, আল্লাহর দরবারে যে আহাজারি করেছো, রোনাজারি করেছো, আল্লাহ তোমার রোনাজারি আহাজারি কবুল করেছে। ও আল্লাহ, তোমার সন্তান আল্লাহ তাআলা তোমার কলিজায় ফেরত দিয়েছে। মা তখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার সন্তানকে আমি ভিক্ষা করে খাওয়াবো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার সন্তান যদি আমার পাশে থাকে, তাহলে যখন মৃত্যুর যন্ত্রণা এসে যাবে, আমার জান যখন কবজ করে ফেলবে, আমি যখন মুর্দা হয়ে যাব, আমার সন্তান আমাকে মাটিতে নামাবে। আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, সন্তান আমাকে বড় মায়া করে, দয়া করে, বড় মহব্বত করে, কোলে করে আমার লাশটা কবরে নিয়ে নামবে। এজন্য আল্লাহ তোমার দরবারে আমি প্রার্থনা করে যাই। সন্তান তখন করে চিৎকার করে বলে, ও মা, আমি তোমার সাথে বেঈমানি করেছি, আমি আমার বাবার সাথে বেঈমানি করেছি, আমার মা বাবা কোনোদিন আমার সাথে বেঈমানি করেনি। ওগো আল্লাহ, ওগো মা, আমি তোমার সন্তান, তোমার বুকের মধ্যে ফেরত আসলাম। মা তোমার সন্তানকে বুকে জড়িয়ে নেয়, চক্ষু নাই, অশ্রু চোখ থেকে বের হয়, চক্ষু শক্তি, চোখের যে দৃষ্টি শক্তি তা তো চলে গেছে। সন্তানকে এবার বুকের সাথে জড়ায়, বড় মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। দেখো দেখো, পৃথিবীতে মা বাবার ভালোবাসা, মা বাবার মহব্বত কত নিবিড়। যত অত্যাচার সন্তান করে, যত দোষ করে সন্তান, যত অন্যায় সন্তান করে, সন্তান যখন আবার মা বাবার কাছে আসে, সমূহ সন্তান সমূহ দোষকে, অন্যায়কে মা বাবা নিমিশেই ভুলে যায়। তার নাম হলো ভালোবাসা। এজন্য আমরাও যদি আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখি, তো আমাদের সন্তানরাও এমন হবে। আমি যদি আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, আমার সন্তানই তো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি যদি আমার সন্তানকে কোরআন না শিখাই, আমার সন্তানই তো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর আমি যদি আমার সন্তানকে কোরআন বানাই, আমি যদি আমার সন্তানকে কোরআন শিখাই, আমি যদি আমার সন্তানকে কোরআন অনুযায়ী জীবন গড়াই, তো আমার সন্তান আমাকে বুকে রাখবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য আমাদের সকলের কোরআন পড়ার প্রয়োজন আছে না? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وهي ماهر من قرأ القرآن وهي ماهر ما في سفرة الكرام بررة। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে এবং কোরআন শুদ্ধ করে পড়তে পারবে, সে কিয়ামতের দিনে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কিয়ামতের কঠিন দিনে সবাই যখন জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, কোরআনের পাখিগুলো সেদিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن مغفرتك عند آخر آية। রাসূল বলেন, কিয়ামতের কঠিন দিনে যারা দুনিয়া থেকে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনের মাহফিলে বসেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, যারা কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে বলবে, একটা একটা করে কোরআনের
এইভাবে সে 6663 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে থাকবে আর উপর তলার মধ্যে উঠতে থাকবে। রাসূল বলেন 6663 আয়াত অথবা কম বেশি যখন শেষ হয়ে যাবে তার মসনদ তার আলিশান হবে সর্বোচ্চ ঊর্ধ্বতলায়। সুবহানাল্লাহ। শুধু যারা কোরআন পড়বে তারাই পাবে না, যারা পড়বে তাদের মা বাবার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছে। বলেন যারা কোরআন পড়বে তার মা বাবার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن والده يوم القيامة تاجا يوم القيامة ألبس والده تاجا يوم القيامة। রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তারা তো জান্নাতের বড় আলিশান স্থান দখল করবে, সাথে সাথে তাদের মা বাবার জন্য আল্লাহ বড় ব্যবস্থা করে রেখেছে। কেমন ব্যবস্থা? জান্নাতের সমস্ত জান্নাতবাসীরা দুজন মানুষের দিকে তাকিয়ে থাকবে, হাসতে থাকবে, হায় রে তাদের এত সুন্দর অবস্থা। কোরআনওয়ালা মা বাবা, কোরআনওয়ালার মা বাবার মাথায় সেদিন নূরের মুকুট থাকবে, নূরের টুপি থাকবে। কোরআনওয়ালার মা বাবা মাথা নূরে চমকাতে থাকবে, চকচক করতে থাকবে। সবাই জিজ্ঞেস করবে তারা কারা? সেদিন বলবে এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থেকে কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। তাদের মা বাবার আজকে এই আলিশান সুবহানাল্লাহ, তাদের মা বাবার আলিশান অবস্থা। তাহলে কোরআনের মজলিসে আসলে মানুষ দামি হয় নাকি বেদামি হয়? দামি হয়। আল্লাহওয়ালাদের মজলিসে আসলে মানুষ কি হয়? দামি হয়, সম্মানিত হয়। আল্লাহওয়ালাদের মজলিসে মানুষ আসলে তাদের নেক আমলের মধ্যে চমকায়।